হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দুপুরের মেনুতে মাংস আনতে গেছিলাম বাজারে। মাংসের দাম শুনে পালিয়ে এসেছি ভয়ে, এত দাম। ছাল নিয়ে এসেছি, ছাল আমাদের এখানে 100 টাকা কেজি, একদম ছাড়ানোই ছাল পাওয়া যায় নাকি? হ্যাঁ, একদম ওয়াশ করা, পুরো পরিষ্কার করে ছাড়ানো ছাল পাওয়া যায়। তোমরা কারা কারা এই চিকেনের ছাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তার সাথে এখানে ছোট ছোট মাছ আছে, বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, একটু পাতলা পাতলা, মানে খুব বেশি গাঢ়ও না খুব বেশি পাতলাও না, লাল লাল করে। তার সাথে ডাল আছে, মানে পাতলা পাতলা, আর সাথে এটা হচ্ছে মাছের ডিম দিয়ে। আর আমাদের ঘরে কিন্তু ছালটা প্রায় হয়। আমি কিন্তু ছোট থেকেই ছাল খেতে ভালোবাসি, মানে মুরগির মাংসর চাইতে এই ছাল, তারপর কচকচি মেটে, এগুলো খেতে বেশি মানে পছন্দ। আমি এখানে এসে দেখতাম যে আমার শাশুড়ি রোজই ছাল রান্না করে। তো চলো খাওয়া শুরু করি। আজকে চ্যালেঞ্জ না, আজকে ইটিং শো করি। অনেকদিন চ্যালেঞ্জ হয়েছে নাকি? না চ্যালেঞ্জ হবে? চ্যালেঞ্জে হোক। চ্যালেঞ্জ হবে? হ্যাঁ। তো চলো চ্যালেঞ্জ। তুমি তো জিততে পারো না, তার জন্যই তোমাকে মায়া দয়া করে। বেশ, তাও না চ্যালেঞ্জ। থাক, মায়া দয়া করার দরকার নেই। 1 2 3 স্টার্ট চ্যালেঞ্জ। তো দেখা যাক শাস্তি কে আজকে শাস্তি পায়, এটা হচ্ছে দেখার বিষয়। এই উচ্ছে আলু ভাজা মাছের ডিম দিয়ে। ভাতটা বেশি মনে হচ্ছে, একটু লেবু নিয়ে নিই। তার সঙ্গে মুসুরির ডাল, যেটা আমাদের বাড়িতে রেগুলার হয়, ডাল তেলের ডালটা রোজ হয় রোজ। আমি কোনো দিন বাকি নেই যে ডালটা হয়। লবণ নিয়ে নিই, কিন্তু লবণটা একটু কম মনে হচ্ছে। তার থেকে যে লেবুগুলো তুমি চুরি করে নিয়ে এসে সেই লেবুগুলো বেশি ভালো। এই যে বাটা মাছ, তোমাদের বাটা মাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে। এটা খুব ছোট ছোট সাইজের বাটা। আমার কিন্তু ছোট ছোট মাছ খেতে কিন্তু ভালো লাগে, শুধু বড় মাছই খাই, ছোট মাছও খাই। আমি একটু কাটার ভয়ে কম খাই।
আজকে মাছটা ভালো আছে। মানে চিকেনের ছালের কোনো ঝোল হয় না, যা হয় সব তেল। চিকেনের ছালটাকে চিকেন ফ্যাট বলা হবে। হ্যাঁ, ঠিক আছে, এইটা রান্না করতে শুধু তেল ছাড়াও কিন্তু রান্না করা যায়। বিরাট ট্যালেন্ট তাহলে তোমার। আমার শাশুড়ি মাকেও দেখতাম এই ছাল মাল সব কিছু একবারে মশলা ফসলা দিয়ে মাখিয়ে উনুনে চাপিয়ে দিত, দিয়ে হালকা ভেজে দিত, তেলটা বেরিয়ে যেত, তারপর কষাতো। একবার তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, চিকেন ছাল রান্না করতে করতে আর শাশুড়ি প্রায় 1 বোতল তেল জমিয়েছিল, বড় বোতলে। হে উপরে তেলটা তুলে তুলে রেখে দিত, যে 1 বোতল তেল হয়েছিল। ছাল একটু আলু আছে, যেটা আলু দিয়ে একটু মেখে নেবো। ওই ছালগুলোকে সব শেষ করতে হবে।
বড় হয়ে আমার হয়ে গেছে, তোমার ভাত রয়েছে এখনো ছাল রয়েছে। তো আমি জিতে গেছি, শাস্তি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, কেউ কোথাও যেও না। তো নিয়ে চলে এসেছি শাস্তি। অনেকদিন পর ওকে একটু জিততে সুযোগ দিলাম। আর রাশিও চলে এসেছে। রাশি আজকে তোমরা অনেকে রাশিকে দেখতে চেয়েছো, তো রাশিকে দেখিয়ে দিই। অনেকে তোমরা বলছো রাশিকে নিয়ে কেন ভিডিও করো না। এই দেখো রাশি চলে এসেছে আমাদের, দেখি। রাশি ঘুম থেকে আর এর ছোটবেলাকার ভিডিও কারা কারা দেখেছো আমাদের চ্যালেঞ্জ ভিডিওতে, কিন্তু ও ছোট থেকেই কিন্তু আমাদের চ্যালেঞ্জ ভিডিওতে আসে। তো আজকে আমি হেরে গেছি, বুঝলে, আমি হেরে গেছি। আর আমাকে শাস্তি দেবে, এই হচ্ছে ব্যাপার। তাই পাপাই খুব আমি খুশি। মামিকে মিথ্যা জিতিয়ে দিয়েছি। কি করে? আমি আস্তে আস্তে খেয়েছি, মামি তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, বুঝতে পারছো? মামি বুঝতেও পারেনি। শুধু রোজ একই কথা হারলি যে আমি জিতিয়ে দিয়েছি। চলো, আমার মাথায় কিছু শাস্তি আসে না। আমার মাথায় শুধু রান্নার জিনিসপত্র, খাবার জিনিসপত্র ছাড়া আমার মাথায় আর কোনো শাস্তি আসে না। তো আমি আজকে খুব সহজ একটা শাস্তি নিয়ে চলে এসেছি। আমার রান্নার একটা সরঞ্জাম, এটা হচ্ছে কি বলে যেন, কালো জিরে। ঠিক আছে, এটা আজকে ওকে খেতে হবে। কালো জিরে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না কাঁচা খেতে। সত্যি কথা বলতে, ও সোমবারে দিলেও ও খায় না, মানে ফোড়নে দিলেও ও কালো জিরে, পাঁচ আমি ফোড়ন শুধু এগুলো ওই খুব একটা। পরোটা বা নান পরোটা এতে দিলে হ্যাঁ। ভালো লাগে, নিমকি, তাছাড়া আমার ভালো লাগে না। ও যে কোনো ফোড়নে ও ইয়েটাই বেশি পছন্দ হুম। করে, জিরে। হয়েছে রয়েছে প্রচুর ঝাঁঝ আছে। এই কালো জিরে যখন ঠান্ডা লাগে, একটা পুটুলি বেঁধে এরকম ঘুষে নাকে টানলে নাক টাক সব ছেড়ে যায়। এটা একটা ট্রিক তোমাদের বলে দিলাম, যারা জানো কমেন্টস করবে। গন্ধ করেছে সুন্দর সুন্দর একটা গন্ধ আর তোমরা কিন্তু ঠান্ডা লাগলে এই কালো জিরে বেটেও খেতে পারো। তাহলে চলো ভিডিওটা আমরা এখানেই শেষ করি, কারণ ওর হাল বেহাল হয়ে যাচ্ছে। তো টাটা। বেহাল।